हेलो स्टूडेंट मैं आरिफुल हक और आमी करि आছো যিকোনো কম্পিটিটিভ এক্সামৰ কাৰণে ম্যাথছৰ মোস্ট ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন সমূহ আৰু আমাৰ আজিৰ ভিডিঅ'টোত আমি আলোচনা কৰিম কোন চেপ্টাৰৰ ওপৰত আমি আলোচনা কৰিম ডিসকাউন্ট ৰেহাই বা বাৰ্তা চেপ্টাৰৰ ওপৰত সক আজিৰ ইম্পৰ্টেন্ট কোৱেশ্চন সমূহ কি আছে তাৰে ভিতৰত প্ৰথম কোৱেশ্চনটো আমাৰ কি আছে চাই লওক আমাৰ প্ৰথম কোৱেশ্চনটো আছে যে হয় আমাৰ প্ৰথম কোৱেশ্চনটো আছে যে এটা বস্তুৰ ছপা মূল্য 1600 টাকা পূজা উপলক্ষে দোকানীয়ে বস্তুটোৰ মূল্য 10% ৰেহাই দিলে ছপা মূল্য আছে 1600 টাকা ছপা মূল্য মানে কি যেটো প্ৰাইস লিখা থাকে যেটো প্ৰাইস কি থাকে লিখা থাকে যাক কি বুলি কোৱা হয় মাৰ্ক প্ৰাইস বুলি কোৱা হয় যাক মাৰ্ক প্ৰাইস বুলি কোৱা হয় বা এমপি মাৰ্ক প্ৰাইস বুলি কোৱা হয় আৰু পূজা উপলক্ষে দোকানীয়ে বস্তুটোৰ মূল্য 10% ৰেহাই দিলে ৰেহাই দিয়া মানে কি 10% কি দিলে ডিসকাউন্ট দিলে 10% কি দিলে ডিসকাউন্ট দিলে 10% কি দিলে ডিসকাউন্ট দিলে এটাকে কইছে যে সব এই কোশ্চেনটো সোয়ার আগতে আমি বেসিক ফর্মুলা যেটা রেহাই বা যেটা ডিসকাউন্ট থাকে এটা কি হয় রেহাইটো যেটো আমার মার্ক প্রাইস থাকে যেটা আমার মার্ক প্রাইস থাকে বা যেটো ছপা মূল্য থাকে সেই ছপা মূল্যৰ পৰা যদি আমি সেলিং প্রাইস বা বেচা দামটো মাইনাস করে দিও সেলিং প্রাইস বা বেচা দামটো মাইনাস করে দিলে আমি কি পাই যাম ডিসকাউন্টটো পাই যাম যিকোনো বস্তুৰ ডিসকাউন্ট মানে কি যেটো বস্তু লেখা আছে সেই বস্তুটোৰ পৰা আমি কিমান টাকা দি বস্তুটো কিনিলো বা দোকানে জানে কিমান টাকা বস্তুটো বেচিলে এই বস্তুটো সেই প্রাইসটো যদি মাইনাস করে দিয়া হয় তেনেহলে কি পাই যাব আমি ৰেহাই পাই যাম ডিসকাউন্ট পাই যাম ঠিক আছে তেনেহলে সব এই কোশ্চেনটা আমি কিভাবে ডিল কৰিম যে এটা বস্তুৰ ছপা মূল্য 1600 টাকা আছে যিকোনো বস্তুৰ ছপা মূল্য মানে কি এই 1600 টাকা যে দিয়া আছে এইটো আসলে আমার 100% এর ভ্যালু দিয়া আছে কারণ ইয়াতে কোনো ধরনের ডিসকাউন্ট দিয়া নাই ইয়াতে কোন ধরনের কি দিয়া নাই ডিসকাউন্ট দিয়া নাই তাহলে আমার কি হবে নেক্সট কি হবে যে 10% ডিসকাউন্ট দিলে 10% ডিসকাউন্ট দিলে আমার টোটাল কিমান কি আছিল কিমান পার্সেন্ট আছিল 100% আছিল 10% ডিসকাউন্ট দিয়াৰ পিছত যেটো প্রাইজত যেটো দামত আমাক দোকানী জনে বস্তুটো দিলে বা যেটো দামত দোকানী জনে বস্তুটো বেচিলে সেই দামটো কিমান পার্সেন্ট হৈ গল আসলে 100% হৈ গল কিমান পার্সেন্ট 90% হৈ গল গতিকে আমি যদি ইয়াৰ বিক্রি মূল্যটো নির্ণয় কৰিব লাগে তেনেহলে আমি কিমান পার্সেন্টে ইনটু কৰিব লাগিব ইয়াতে আমি 90% এ ইনটু কৰিব লাগিব চাও 0 0 ক্যান্সেল হ'ব a 0 ক্যান্সেল হ'ব আৰু বাকি কি থাকিলে 16 ইনটু 90 90 থাকিলে ইয়াতে আমি পূরণ কৰিব লাগিব প্ৰথমতে শূন্যটো দিলক তাৰপৰ থাক কেনেকৈ পূৰণ কৰি 9 9 6 গুণ 4 হাতত 5 আৰু 9 গুণ 9 আৰু 5 14 40 টকা অর্থাৎ কি কথা কৈছে বুঝি পালেনে অর্থাৎ কি কৈছে যে লেখা আছিল কিমান লেখা আছিল 1600 টাকা লেখা আছিল কিমান 1600 টাকা 10% কি কৰিলে ৰেহাই দিয়াৰ পিছত ই বস্তুটো কিমান দামত বেচিছে 1440 টাকা বস্তুটো বেচিছে ঠিক আছে বুঝি পাইছে কথাটো আমি সদায় কি হলো তুলনা কৰিম যে যেটো দাম দিয়া আছে সেইটো কিমান পার্সেন্টের মান হয় আৰু কিমান পার্সেন্টের মান আমি উলিয়াব লাগে এই দুটাৰ লগত আমি কম্পেয়ার কৰিলে আমাৰ কোশ্চেনটো অতি সহজে সলভ হৈ যায় সব নেক্সট কোশ্চেনটো আমাৰ কি হ'ব সব নেক্সট কোশ্চেনটো আমাৰ কি হ'ব নেক্সট কোশ্চেনটো আমাৰ হ'ব যে হয় উৎসৱ উপলক্ষে শাড়ী এখনত 35% ৰেহাই আগবঢ়োৱাৰ ফলত দোকানীজনে 3000 টাকাত শাড়ীখন বিক্ৰী কৰিলে সব বিক্ৰী কৰিছে কিন্তু 3000 টাকাত কি কৰিছে বিক্ৰী কৰিছে 3000 টাকাত এই যে 3000 টাকা যে দিয়া আছে এই 3000 টাকাত কি কৰিছে বিক্ৰী কৰিছে মানে ই কি বিক্ৰী কৰিছে মানে কি ই হল বেচা দাম ই হল কি দাম বেচা দাম আৰু রেহাই এই যে 35% যে দিয়া আছে ই অ্যাকচুয়ালি কি দিয়া আছে ই দিয়া আছে আমার ডিসকাউন্ট 35% কি দিয়া আছে আমার ডিসকাউন্ট দিয়া আছে কিমান পার্সেন্ট ডিসকাউন্ট দিলে 35% ডিসকাউন্ট দিলে ঠিক আছে যেটো সংখ্যা আমার দিয়া আছে যেটো দাম আমার দিয়া আছে হেতু কিমান দিয়া আছে 3000 দিয়া আছে সব 3000 যেটো দিয়া আছে এটো অ্যাকচুয়ালি কি দিয়া আছে বিক্রি মূল্য দিয়া আছে বেচা দাম দিয়া আছে কিমান টাকাত বিক্রি কৰিছে নো কিমান টাকাত বিক্রি কৰিছে বা কিমান পার্সেন্ট বিক্রি কৰিছে সব 3000 টাকাত বিক্রি কৰিছে কিমান পার্সেন্ট বিক্রি কৰিছে আছিল মার্ক প্রাইস বা যেটো আমার লিখা আছিল দাম আমার লিখা আছিল সেই দামটো কিমান আছিল 100% আছিল
35% কি দিলে ডিসকাউন্ট দিলে 35% যদি ডিসকাউন্ট দিয়ে তেনেহলে কিমান পার্সেন্টের মান থাকিল কিমান পার্সেন্টের ভ্যালু থাকিল 10 পৰা 5 গলে কি হ'ব চাওক 35% মানে কি 35% যদি বিয়োগ করা হয় 100% পৰা তেনেহলে কিমান পার্সেন্ট হ'ব 65% হ'ব 100% পৰা বিয়োগ কৰিলে কিমান বিয়োগ কৰিলে কিমান হ'ব 65% হ'ব অর্থাৎ এই 3000 টাকা যেটো আছে এটো एक्चुअली 65% বিক্রি কৰিছে কারণ ছপা মূল্য মার্ক প্রাইস কিমান আছিলে 100% আছিলে ইয়াতে বিক্রি কৰিছে 65% আমার কি লাগে ছপা মূল্য যেটো মূল্য আমার কি আছিল এমআরপি আছিল ছপা মূল্য আছিল মার্ক প্রাইস আছিল হেতু কিমান আছিল টোটাল 100% আছিল ইয়াতে যদি আমি 100% দি ইনটু কৰি দিও তাহলে আমার ছপা মূল্যটো কি হ'ব ওলাই যাব সব আমি এটো কৰিবলৈ চেষ্টা কৰিছো 65 ৰে 5 আছে 0 আছে না এটা আমি নিশ্চয় 5 ৰে কাটিব পাৰিম 65 5 ৰে কাটিলে একবার তিনবার 13 বার যাব আৰু ইয়াতে যদি আমি কাটো 3000 ক 5 ৰে 5 5 6 গুণ 30 হয় আৰু ইয়াৰ লগত এটা 0 আছে আৰু ইয়াতে এটা 0 আছে 6 আছে আচ্ছা ঠিক আছে সব এক লাইন কৰিছো আমি এক্সট্রা 600 আছে তলত আছে 13 আৰু ইয়াতে আছে 100 আৰু এই পার্সেন্টেজ কি হ'ব ক্যান্সেল হ'ব 13 এর যদি 600 ক আমি হরণ করে দিও 13 এর যদি আমি 600 ক কি করে দিও হরণ করে দিও তাহলে কিমান বার যাব চাও কিমান বার যাব ইয়াতে আমি দিলো 4 বার দিলে কিমান হ'ব 3 4 3 গুণ 12 2 হাতত 1 4 গুণ 4 হাতত 1 5 তাহলে ইয়াতে কিমান হ'ব 8 আৰু 0 6 বার যদি দিও তাহলে কিমান হ'ব 6 6 3 গুণ 18 8 হাতত 1 6 গুণ 6 7 78 বাকি থাকিব কি 2 বাকি কি থাকিব 2 ইয়াতে পয়েন্ট দিয়ক পয়েন্ট দিলে আহিব 0 0 আহিলে কিমান বার যাব একবার যাব একবার আহিলে কিমান হ'ব 13 যাব আর এতে কিমান হ'ব 7 এতে হ'ব 0 আর এক্সট্রা 0 আহিব তেনেহলে আমি যদি ইয়াতে 4 6 5 বার দিও 5 বারে যাব ঠিক আছে আর করব না লাগে 5 বারে যাব কিছু বাকি থাকিব কিন্তু অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু যেহেতু আহিব তার কারণে মান কৰিব দরকার নাই 46.15 ইনটু 100 তেনেহলে আমি 4646 আৰু 15 লিখিলো লেখাৰ পিছত আমি দুটা 0 দিলো ইয়াতে দুটা আগত দশমিক আছিল ইয়াতে দুটা আগত দশমিক হ'ব ইমান টকা হ'ব প্ৰায় পয়েন্টত কিবা এটা থাকিব পাৰে দুই এটা পয়েন্ট থাকিব পাৰে কাৰণ মই ইয়াতে আৰু 2-3 ঘরে যাব ইমান কৰা নাই 4615 এটো আনুমানিক आंसर হয় বুলি ভাবিলো যে হয় ইমান आंसर হ'ব ঠিক আছে বুজি পাইছে ছপা মূল্য দিয়া আছিল ৰেহাই ছপা মূল্য নিৰ্ণয় কৰিব লাগে মার্ক প্রাইস কিমান মার্ক কৰা আছিল 35% ডিসকাউন্ট দিছিল আৰু 3000 টকা বেচা দাম আছিল নহলে ইয়াৰ পৰা যিখিনি ডাটা দিয়া আছে যিখিনি নিৰ্ণয় কৰিব লাগে তাৰ মাজত ৰিলেশন কৰি আমি এই অঙ্কটো কৰিলো সব নেক্সট কোশ্চেন কি হ'ব আমাৰ ওকে সব নেক্সট কোশ্চেন কি হ'ব আচ্ছা নেক্সট কোশ্চেন আছে আমার জুতার দোকানী এজনে পুরনি জুতাযোৰ 480 টাকাত বিক্রি কৰিলে জুতার দোকানী এজনে পুরনি জুতাযোৰ 480 টাকাত বিক্রি কৰিলে হয় বিক্রি মূল্য দি আছে বিক্রি মূল্য দি 480 টাকাত কি কৰিলে বিক্রি কৰিলে জুতাযোৰত থকা ছপা দাম 600 টাকা ছপা দাম দি আছে না তেনেহলে ই কি হ'ব 100% ভ্যালু হ'ব নিশ্চয় গ্ৰাহকজনে কি হাৰত ৰেহাই পালে মানে ডিসকাউন্ট পার্সেন্টেজ লাগে কিমান পার্সেন্ট ডিসকাউন্ট পালে ডিসকাউন্ট পার্সেন্টেজ লাগে কিমান পার্সেন্ট ডিসকাউন্ট পালে সব যেটো দিয়া আছে আমি তার লগত তুলনা কৰিম কিমান দি আছে 400 টাকা বিক্রি কৰিছে আৰু 600 টাকা ছপা দাম আছিল ৰেহাই পার্সেন্ট লাগে ৰেহাই পার্সেন্টের কারণে আমি সব ৰেহাই পার্সেন্টের কারণে আমি কিমান পার্সেন্ট ডিসকাউন্ট পালে কিমান পার্সেন্ট ৰেহাই পালে তার কারণে আমি ৰেহাই কিমান পালে হেতু জানাৰ দরকার আমি জানিব লাগে যে কিমান টাকা ৰেহাই পালে ছপা দাম আমি লিখিলেও এইবিলাক একচুয়ালি পরীক্ষাত লিখিব নালাগে ডাইরেক্ট কৰিব লাগে ছপা দাম মাইনাস বেচা দাম আপনি ডাইরেক্টলি কৰি দিব পরীক্ষাত ইমান সময় নাথাকে নহয় ছপা দাম কিমান আছে 600 আছে আৰু বেচা দাম কিমান আছে আপোনাৰ 480 আছে ডিসকাউন্ট কিমান হল নহলে 600 পৰা 480 গলে কি হ'ব 120 হ'ব নিশ্চয় 120 হ'ব 120 টাকা কি পালে ডিসকাউন্ট পালে 120 টাকা কি পালে ডিসকাউন্ট পালে এতে কি সব ডিসকাউন্ট পালে এতে যেটো ৰেহাই পার্সেন্ট হ'ব যেটো ডিসকাউন্টৰ পার্সেন্ট হ'ব ইমান লিখিব নালাগে ডাইরেক্ট দি ক্যান্সেল কৰিব যেটো ৰেহাই পার্সেন্টেজ হ'ব বা যেটো ডিসকাউন্টৰ পার্সেন্টেজ হ'ব কিমান হ'ব
ডিসকাউন্টের পার্সেন্টেজ কিমান হয় কিমান টকা ডিসকাউন্ট পালে অলওয়েজ লিখিব ওপৰত কিমান টকা ডিসকাউন্ট পালে 120 টকা ডিসকাউন্ট পালে ওকে কিমান টকাৰ ওপৰত ডিসকাউন্ট পালে 480 টাকার উপর ডিসকাউন্ট পালে না 600 টাকার উপর ডিসকাউন্ট পালে 480 টাকার তো বিক্রি হয়ে কইছে ইয়ার উপর তো ডিসকাউন্ট দিয়া নাই ডিসকাউন্ট দিছে কার উপর যেটু লেখা আছে যেটু ছপা দাম আছিল ছপা দাম কিমান আছিল 600 টাকা আছিল 600 রুপিস আছিল আর পার্সেন্টেজের কারণে 100% তো হবই ইনটু হবই 100% 0 0 ক্যান্সেল হবো a to 0 লগত আমি a to 0 ক্যান্সেল করে দিলো দেখা হয়েছে 6 এর লগত হরণ হয় 6 দুইবার যাব দেখা হয়েছে 6 দুইবার যাব তেনেহলে ইয়াতে বাকি কি থাকিল 2 বাকি থাকিল আৰু কি বাকি থাকিল 10 বাকি থাকিল 2 into 10 কিমান হ'ব 20 হ'ব 20% হ'ব বুঝি পাইছে 20% ডিসকাউন্ট পাইছে কি হৈছে 20% ডিসকাউন্ট পাইছে 600 টাকাৰ বস্তু 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট পোৱাৰ পাছত কিমান পালে 480 টাকাত পালে 480 টাকাত বিক্রি কৰিলে ওকে মুভ টু দ্য নেক্সট কোয়েশ্চন হয় নেক্সট কোয়েশ্চন কি দি আছে আমাৰ এজন দোকানীয়ে 235 টাকা হাৰি এখন 24% খুচরা বাট্টা বা রেহাই মূল্যত 24% কি পাইছে রেহাই পাইছে অর্থাৎ ডিসকাউন্ট পাইছে 24% ডিসকাউন্ট পাইছে বিক্রি কৰিব খুজিলে হাৰিখনৰ বেচা দাম কিমান হ'ব ওকে বেচা দাম লাগে নহয় বেচা দাম লাগে 235 টাকা হাৰি এখন 24% রেহাই মূল্যত বিক্রি কৰিব খুজিলে 235 টাকার হারি এখন 235 টাকা হারি এই কিমান পার্সেন্ট দি আছে কিমান পার্সেন্টের ভ্যালু হবো 100% ভ্যালু নহয় নে 100% ভ্যালু হয় কারণ এটো কি হয় এটো মার্ক প্রাইস হয় ই কি হয় মার্ক প্রাইস হয় আর ই কি হবে 24% কি ডিসকাউন্ট হবো কিন্তু বেচা দাম কেন কিমান পার্সেন্টত বেচিব আসলে 100% কিমান পার্সেন্টত বেচিব হেতু যদি আমি নির্ণয় করো হেতু যদি পূরণ করো তাহলে আমার নিশ্চয় অ্যানসারটা ওলাই যাব সব আসলে 100% এর ভ্যালু আসলে 100% এর ভ্যালু রেহাই দিলে 24% রেহাই দিলে তাহলে কিমান পার্সেন্টের ভ্যালু আছে কিমান পার্সেন্ট বিক্রি করিলে 76% বিক্রি করিলে 76% বিক্রি করিলে তাহলে ইয়াতে আমি 76% ইনটু করে দিম কারণ আমার 100% এর ভ্যালু আছিল আমার 76% বিক্রি করিছে কারণ 24% ডিসকাউন্ট দিছে 24% ডিসকাউন্ট দিছে 5 রে কাটি দিও 5 রে কাটিলে কিমান বার যাব 20 বার যাব 5 রে কাটিলে কিমান বার যাব 20 বার যাব 5 রে কাটিলে 20 বার যাব তাহলে ইয়াতে হবে 20 বার আর ইয়াতে 5 রে কাটিলে কিমান বার যাব 5 4 গুণ 20 আর 3 5 5 7 গুণ 35 47 আর আমি ইয়াতে কাটি দিও 2 রে কাটি দিও 10 বার 2 রে কাটি দিও 2 3 গুণ 6 2 8 গুণ 16 এগেইন 2 রে কাটি দিও 5 বার ইয়াতে কাটি দিও 5 2 রে কাটিলে 2 1 গুণ 2 আর ইয়াতে আছে 2 9 গুণ 18 ওকে আমার কি কি বাকি থাকিল 47 বাকি থাকিল 47 বাকি থাকিল ইনটু 19 বাকি থাকিল আর তলত কি বাকি আছে 5 বাকি আছে ঠিক আছে তেনেহলে ইয়াতে আমি ইনটু কৰিব লাগিব উপায় তো নাই 47 into 19 কৰিব লাগিব 47 into 19 কৰিব লাগিব 19 পূৰণ কৰিব লাগিব 9 7 গুণ 63 3 অর্থাৎ 6 9 4 গুণ 34 42 1 7 গুণ 7 1 4 গুণ 4 ইয়াতে হ'ব 3 7 2 9 আৰু কি হ'ব 8 893 893 ওকে 893 ইয়াক আমি কি হৰণ কৰিব লাগিব 5 ৰে হৰণ কৰিব লাগিব ইয়াক আমি কি হৰণ কৰিব লাগিব 5 ৰে হৰণ কৰিব লাগিব 5 ৰে হৰণ কৰিলে কিমান হ'ব চাওক 5 ৰে হৰণ কৰিলে কিমান বাৰ যাব ইয়াতে 5 ৰে হৰণ কৰিলে 893 5 হৰণ কৰক 5 और 1 गुण 5 3 9 और 5 7 गुण 35 ইয়াতে আহিব 4 ইয়াতে হ'ব 3 5
8 গুণ 5 8 গুণ 40 এতে হবো 3 এতে পয়েন্ট দিয়াক এতে হবো 0 5 6 গুণ 30 178.6 178.6 সব ক্যালকুলেশনটো ভুল হ'ব পাৰে ডাঙৰ কথা নহয় আপোনালোকে কৰি চাব মোৰ ভুল হ'ব পাৰে ডাঙৰ কথা নহয় 178.6 টকা অর্থাৎ কি কইছে 232 টাকা ছিলে 24% ডিসকাউন্ট দিছে ইয়াত কিমান টাকাত বেচিব 178.6 টাকাত বেচিব ঠিক আছে সব ক্যালকুলেশন কিমান ডাঙৰ ডাঙৰ ক্যালকুলেশন বিলাক আপোনালোকে কৰিব লাগিব পূৰণ হৰণ এইবিলাক আপুনি জানিব লাগিব পূৰণ হৰণ নাজানিলে তেনেহলে আপোনাৰ 1 মিনিটৰ অংক এটা কৰোতে আপোনাৰ 10 মিনিট লাগি যাব পূৰণ হৰণ জানাটো বহুত জৰুৰী হয় ওকে সব নেক্সট কোৱেশ্চন সব নেক্সট কোৱেশ্চন কি হ'ব আপোনাৰ নেক্সট কোৱেশ্চন হ'ব ওকে এখন ফাৰ্নিচাৰৰ দোকানৰ পৰা এজন গ্ৰাহকে 2750 টকাত মেজ কিনি বা এখন টেবুল কিনি 8 হাৰত ৰেহাই পায় ইমান ৰেহাই পালে 8 ইমান পার্সেন্ট ৰেহাই পালে এবার আমার কেনেকুৱা দি আছে ৰেহাইটো কেনেকুৱা দি আছে অলপ টান পার্সেন্টেজ এটা দি আছে 8 দি আছে এইটো আমি ভাঙিব লাগিব এনেকুৱা এর আগতে 10% 20% 30% দি আছে বহুত ইজি হয় কিন্তু এই পার্সেন্টটো অলপমান হার্ড দি আছে এইটো ভাঙিব লাগিব সব 8 কি দিলে ৰেহাই দিলে 8 ৰেহাই দিলে তেনেহলে প্ৰথমতে মেজখনৰ দাম কিমান কৰিছে দোকানে প্ৰথমতে মেজখনৰ দাম কিমান কৰিছিল তাৰ মানে ইয়াতে একচুয়ালি আমাৰ কি লাগে জানেনে ছপা মূল্য লাগে প্ৰথমতে কিমান আছিল ছপা মূল্য কিমান ছপা মূল্য লাগে আমাৰ কি লাগে ছপা মূল্য লাগে 2750 টকা কিনিছে কিমান ডিসকাউন্ট পোৱাৰ পিছত ঠিক আছে ইয়াতে আমি এইটো চাও যে 2750 যে আছে এই যেটা 2750 আছে এই 2750 টো एक्चुअली কিমান পার্সেন্ট ভ্যালু দিয়েছে আমার টোটাল আসলে 100% টোটাল আছে কিমান পার্সেন্ট 100% এই 100% এর পৰা ইমান ডিসকাউন্ট দিয়াৰ পিছত 2750 টাকাত বিক্রি কৰিছে 2750 টাকাত বিক্রি হৈছে তেনেহলে নিশ্চয় এটো 100% ভ্যালু নহয় 100% ভ্যালু নহয় তেনেহলে এটো কিমান পার্সেন্ট ভ্যালু চাওক এনেকুৱা ভগ্নাংশ থাকিলে আমি কেনেকৈ কৰিব লাগে তলত কিমান আছে 3 আছে না আছে চাওক এই দুটা পূৰণ হ'ব আর 3 24 আৰু ইয়াৰ লগত কিবা যোগ হ'ব আর 3 24 যোগ 1 25 25% ইমান ডিসকাউন্ট দিলে ইমান কি দিছে এটো কি দিছে एक्चुअली এটা আমাক কি দিছে ডিসকাউন্ট দিছে এটা আমাক কি দিছে ডিসকাউন্ট দিছে চাও এটা আমাক ডিসকাউন্ট দিছে ইমান পার্সেন্ট তেনেহলে এটো কিমান পার্সেন্ট মূল্য দি আছে নো আছিল কিমান পার্সেন্ট 100% আছিল কিমান 100% 100% এর পৰা 100% এর পৰা আমি এই 25/3% টো মাইনাস কৰিব লাগিব চাও কিমান পার্সেন্ট হয় চাও এটো ভগ্নাংশৰ যোগ বিয়োগ আছে ইয়াত তলত 1 আছে ভগ্নাংশৰ যোগ বিয়োগ আছে ভগ্নাংশৰ যোগ বিয়োগ থাকিলে লসাগু ল'ব লাগিব 1 আৰু 3 লসাগু কিমান হ'ব 3 হ'ব 3 দিয়ে হৰণ কৰক 1 এর হরণ করক 3 বার 3 * 100 করে দাও 300 মাইনাস 3 দিয়ে হরণ করক 1 হরণ করক সরি 3 দিয়ে হরণ করক 1 আর পূরণ করক 25 অর্থাৎ কিমান হ'ব 3 হ'ব 3 হওয়ার পরা 25 গলে 275% ইমান পার্সেন্টত বস্তুটো বিক্রি কৰিছে ইমান পার্সেন্টত কি কৰিছে বস্তুটো বিক্রি কৰিছে সেলিং প্রাইস ইমান পার্সেন্টত সেলিং পার্সেন্টেজ কিমান আছে ইমান পার্সেন্টত বিক্রি কৰিছে 275/3% ইমান পার্সেন্টত এই বস্তুটো বিক্রি কৰিছে তেনেহলে এই পার্সেন্টের মান কি হ'ব 275/3% এর মান কি হ'ব 2750 হ'ব আমাৰ কি লাগে ছপা মূল্য লাগে তেনেহলে 100% ইনটু কৰিব লাগিব সব এনেকুৱা যদি ভগ্নাংশ থাকে তেনেহলে আপুনি মন কৰিব যে যেটো তলত আছে ই সদায় ওপৰত যাব বিচাৰে তেনেহলে 3 টো ওপৰত যাব আৰু তলত কি থাকিব 275 থাকিব ইনটু কি হ'ব 100% হ'ব ইয়াতে কি আছে এটা পার্সেন্টেজ আছে এই পার্সেন্টেজ ক্যান্সেল হয় এই পার্সেন্টেজ কি হ'ব ক্যান্সেল হ'ব এই পার্সেন্টেজ আর এই পার্সেন্টেজ কি হ'ব ক্যান্সেল হ'ব ওকে এক কাটাকাটি করে চাও 5 এর কাটিব পারি ইয়াতে
চাওক এটা বস্তু চাওক, ইয়াতে কিমান আছে 275 আছে নে? ইয়াতে কিমান আছে 275 আছে নে? ইয়াতে কিমান বাৰ যাব? একবাৰ যাব না, আৰু লগত এটা কি আছে 0 আছে না, তেতিয়াহ'লে টোটেল 10 বাৰ যাব। কি কি বাকি আছে 10 into 3 into 100, অর্থাৎ 30, ইয়াতে আহিব 30 আৰু ইয়াতে আহিব 3000 টাকা, 3000 টাকা। পাইছে? এনেকুৱা মেথডত কৰিলে কিমান সহজতে ওলাই যাব। আৰু আপুনি যেটো আমাৰ আগৰ পৰা যেটো মেথড চলি আহিছে x ধৰি, সেই মেথডত যদি কৰে তেনেহলে এনেকুৱা অংক কৰোতে আপোনাৰ 10 মিনিট এনে যাব। আপুনি যদি এক্সামত বহি 10 মিনিট কৰে, এনেকুৱা এটা 2 মাৰ্কৰ অংক কাটা কৰে, তেনেহলে 10 মিনিট লাগিলে আপোনাৰ হৈ গ'ল জীৱন শেষ। যাৰ কাৰণে এনেকুৱা পাৰ্চেন্টেজ মেথড যে কৰিলে বহুত ইজি হয়। মইতো বুজাব লাগাৰ কাৰণে ইমান টাইম লাগিছে, মই যদি কৰো তেনেহলে মোক হয়তো কি জানি হয়তো মোৰ 1 মিনিট লাগিব বা 2 মিনিট লাগিব, ম্যাক্সিমাম 2 মিনিট নালাগে 1 মিনিট লাগিব। এনেকুৱা মেথডেৰে কৰিব, পাৰ্চেন্টেজ মেথডেৰে কৰিব, বহুত ইজি হ'ব। নেক্সট কোৱেশ্চনটো আমাৰ কি দি আছে? হয়, নেক্সট কোৱেশ্চনটো আমাৰ কি দি আছে? ঠিক আছে, ওকে। এই কোৱেশ্চনটো যে দি আছে, এই কোৱেশ্চনটো একচুয়ালি আমাৰ কি হয় সাকসেসিভ ডিসকাউন্টৰ হয়, সাকসেসিভ ডিসকাউন্টৰ হয়। সাকসেসিভ ডিসকাউন্ট যিবিলাক যিকেইজনে আপোনালোকে পাইছে, সাকসেসিভ ডিসকাউন্ট কি হয় তেওঁলোকে জানে, আৰু যিয়ে নাজানে শিকি লওক কেনেকুৱা হয়। আৰু সাকসেসিভ ডিসকাউন্টৰ কোৱেশ্চন বিলাক আমাৰ বহুত ইম্পৰ্টেন্ট হয়, আহি থাকে। সব কেনেকুৱা হয়, ধৰা হল আপোনাৰ 100 টকাৰ একটা বস্তু আছিলে, দোকানে কি কব যে মই আপোনাক 20% ডিসকাউন্ট দিম, এটা কন্ডিশন হ'ব পাৰে আপোনাক 20% ডিসকাউন্ট দিম। কিন্তু যদি কোৱা হয় যে নহয় মই আপোনাক প্ৰথমতে 10% ডিসকাউন্ট দিম, পিছত আকৌ 10% ডিসকাউন্ট দিম, তেনেহলে কিন্তু দুটা ভ্যালু বা দুটা ডিসকাউন্ট কিন্তু বেলেগ বেলেগ আহি যাব। ইয়াতে ডাইরেক্ট 20% যদি ডিসকাউন্ট দিয়ে 100 টাকার বস্তু এটা 80 টাকাত বেচিব। কিন্তু প্রথমতে 10% ডিসকাউন্ট দিয়ে, সব প্রথমতে যদি 10% ডিসকাউন্ট দিয়ে তাহলে কিমান টাকাত বেচিলে 90 টাকা। ইয়াতে আকৌ যদি 10% ডিসকাউন্ট দিয়ে, ইয়াতে যদি আকৌ 10% ডিসকাউন্ট দিয়ে তাহলে কিমান টাকা বেচিব জানে? ইয়াতে কিমান টাকা বেচিব, যে ইয়াতে ডিসকাউন্ট দিব কিমান টাকা 9 টাকা, 90 এর পৰা যদি 9 বিয়োগ করা হয় তাহলে কিমান হবে 81 টাকা বেচিব। কত 80 টাকাত বেচিছে, প্রথমত যদি 20% ডিসকাউন্ট দিয়ে তাহলে কিমান টাকাত বেচিব 80 টাকাত বেচিব। আর যদি 10% করে দুইবার সাকসেসিভ ডিসকাউন্ট দিয়ে তেনেহলে 81 টাকাত বেচিব। ইয়াতে দোকানের কি হয় লাভ হয়। এনেকুৱা পৰিস্থিতি কি বুলি কোৱা হয়, এনেকুৱা এইবিলাকক কোৱা হয় সাকসেসিভ ডিসকাউন্ট বুলি কোৱা হয়, যে ডিসকাউন্টৰ ওপৰত ডিসকাউন্ট দিয়ে। আমি যদি কওঁ যে টোটাল ধৰক যদি কোৱা হয় যে 10% ডিসকাউন্ট দিলে 10% ডিসকাউন্ট দিলে, তাহলে আপুনি লাভ হবে যে 20% ডিসকাউন্ট দিলে, টোটাল কিমান পার্সেন্ট ডিসকাউন্ট দিছে। ইয়াৰ কাৰণে আমি যদি ইয়াক প্ৰথমতে a বুলি ধৰি লও, ইয়াক যদি b বুলি ধৰি লও, তেনেহলে এটা ফৰ্মুলা আছে চাব, a প্লাস b মাইনাস ab বাই 100। ইয়াৰ দ্বাৰা আমি এই ফৰ্মুলাৰ দ্বাৰা আমি কি কৰিব পাৰো, ডিসকাউন্ট টোটাল কিমান পার্সেন্ট ডিসকাউন্ট দিলে সেই ডিসকাউন্টটো নিৰ্ণয় কৰিব পাৰো। a প্লাস b মাইনাস ab বাই 100। এই নিয়মটো ব্যবহার করে আমি এই কোশ্চেনটো কৰিম। এজন ব্যৱসায়ীয়ে 15% ৰেহাই দিব, কিন্তু এইটো দুটা ধাপে দুটা স্টেপত দিব, 10% আৰু 5% হিচাপে দিব। তেতিয়া প্ৰকৃত ৰেহাই কিমান হ'ব, প্ৰকৃত ৰেহাই কিমান পার্সেন্ট ডিসকাউন্ট দিব, প্ৰথম কিমান ৰেহাই দিব কওক। চাওক ৰেহাই বা ডিসকাউন্ট কিমান দিব, ৰেহাই বা ডিসকাউন্ট কিমান দিব, আমি কি ফর্মুলা ইউজ কৰিম, এই ফর্মুলাটো ইউজ কৰিম। আমি কি ফর্মুলা ইউজ কৰিম, এই ফর্মুলাটো ইউজ কৰিম, যে a প্লাস b মাইনাস ab বাই 100 এই ফর্মুলাটো আমি ইউজ কৰিম। প্রথমটো রেহাই আমার কি হবো 10% হবো, প্রথমটো আমার কি আছে 10% আছে 10 আছে, প্লাস সেকেন্ডটো আমার কি আছে 5% আছে 5 আছে, মাইনাস প্রথম কি আছে 10 আছে ইনটু b কি আছে 5, তলত কি হবো 100। ঠিক আছে 10 প্লাস 5 কি হবো 15, 15 মাইনাস 10 ইনটু 5, 10 ইনটু 5 কি হবো 50 হবো, আর তলত কি আছে ভাই 100 আছে, 100 আছে সব। তেনেহলে 15 মাইনাস ইয়াতে দুটা শূন্য আছে, বা এই শূন্য লগত এই শূন্য কেনসেল যাব, 10 আছে না, 10 কারণে ইয়াতে মাইনাস, ইয়াতে পয়েন্ট আহিব, ইয়াতে পয়েন্ট আহিব সব। 10 কোন 15 এর পর যদি 0.5 বিয়োগ করা হয় 14.5%। দেখা পালে বস্তুটো দিছিল, কিন্তু 50% রেহাই কৈছে যে মই আপোনাক 15% রেহাই দিম, কিন্তু
কিন্তু চালাকি কৰিছে, কি কৰিছে যে প্ৰথমতে 10% ডিসকাউন্ট দিলে আৰু পিছত 5% ডিসকাউন্ট দিলে, টোটাল তে 14.5% ডিসকাউন্ট দিলে, কিন্তু কথা আছিল কিমান পার্সেন্ট? 15%, কিন্তু 15% অ্যাকচুয়ালি পোৱা নাই। বুঝি পাইছে কথাটো? এইটো ফর্মুলা কিন্তু বহুত ইম্পর্টেন্ট হয়, a প্লাস b মাইনাস ab বাই 100, এই ফর্মুলাটা তুমি মুখস্থ কৰি ৰাখা ডিসকাউন্টের ক্ষেত্রে। কেনেকুৱা অৱস্থা যে সাকসেসিভ ডিসকাউন্ট আছে, তেনেহলে a প্লাস b মাইনাস ab বাই 100 ফর্মুলা দিয়ে আমি কিমান পার্সেন্ট টোটাল ডিসকাউন্ট দিলে সেই ডিসকাউন্ট আমি নির্ণয় করব। ওকে, এটা কামিজৰ ছপা মূল্য, এটা কামিজৰ ছপা মূল্য বা এটা শার্টৰ ছপা মূল্য আছে 500 টাকা। ইমান কৰিবই নালাগে, চাওক ছপা মূল্য আছে 500 টাকা মানে ই একচুয়ালি 100% ভ্যালু হয়। ছপা মূল্য আছে মানে কি হয়, ই 100% ভ্যালু হয়। দোকানীয়ে 20% রেহাই দিছে, দোকানীয়ে কি কৰিছে 20% রেহাই দিছে, 20% রেহাই দিছে। ইয়ার উপরিও বড়দিন উপলক্ষে 10% অতিরিক্ত রেহাই একবারে কামিজটো বেচা দাম কিমান হ'ব? 100% ভ্যালু আছে, কিমান পার্সেন্ট বিক্রি কৰিলে সেইটো দিনটো কৰিলে বেচা দাম ওলাই যাব, কিমান পার্সেন্ট বিক্রি কৰিলে। তাৰ কাৰণে আমি জানিব লাগিব যে আমাৰ 100% ভ্যালু আছিলে, 100% আছিলে টোটাল, ইয়াৰ পৰা ৰেহাই কিমান দিলে, কিমান পার্সেন্ট ডিসকাউন্ট দিলে, এটা নিৰ্ণয় কৰিব লাগিব। যাৰ কাৰণে আপুনি কিমান পার্সেন্ট ডিসকাউন্ট দিলে a প্লাস b মাইনাস ab বাই 100 ফর্মুলা ইউজ কৰক। প্রথমতে আছে আপনার 20% ডিসকাউন্ট, তারপর আছে 10% ডিসকাউন্ট মাইনাস, তারপর আপনার আছে 20 ইনটু b মানে 10 বাই 100। প্রথম ডিসকাউন্টটো আপুনি a বুলি ধৰি লওক, প্ৰথম দ্বিতীয়টো আপুনি কি বুলি ধৰি লওক, b বুলি ধৰি লওক। 30 মাইনাস এই জিৰ লগত এই জিৰ কেনসেল, এই জিৰ লগত এই জিৰ কেনসেল, 2 অর্থাৎ 28% ডিসকাউন্ট দিছে। টোটাল কিমান পার্সেন্ট ডিসকাউন্ট দিছে? 28% ডিসকাউন্ট দিছে। সব যদি 28% ডিসকাউন্ট দিছে তেনেহলে কিমান ভ্যালু আছিলে? 100% ভ্যালু আছিলে না? আছিলে। 28% ডিসকাউন্ট দিলে বিক্রি মূল্য তেনেহলে কিমান হ'ব? যে 100 বা 28 গলে কিমান হ'ব? 30 গলে 70 হ'ব, 28 গলে 72 হ'ব, 72 হ'ব। অর্থাৎ 72% বিক্রি কৰিছে, অর্থাৎ 72% কি কৈছে? বিক্রি কৰিছে। ইয়াক যদি সমাধান কৰা আনসারটো ওলাই যাব, 0 লগত কেনসেল হ'ব, 5 বাকি আছে আৰু ইয়াতে 72 বাকি আছে, আৰু এই পার্সেন্টের লগত এই পার্সেন্ট আপনি ক্যান্সেল কৰিব পাৰে। 5 2 গুণ 10 और 0 হাতত 1, 5 7 গুণ 5 7 গুণ 35 আৰু 1 34, ইমান টকা, ইমান টকা। অর্থাৎ টোটাল কিমান টকাত বিক্রি কৰিছে? 360 টকাত বিক্রি কৰিছে ডিসকাউন্ট দিয়াৰ পিছত। আকৌ কৈছো মই, যদি এনেকুৱা মেথডত কৰে তেনেহলে 1 মিনিট লাগিব আপোনাৰ কৰোতে, 1 মিনিট নালাগে। আৰু যদি আপুনি ট্ৰেডিশনাল মেথড এক্স ধৰি কৰে তেনেহলে কিন্তু ভেজাল হৈ যাব, তেনেহলে কিন্তু আপোনাৰ বহুত টাইম লাগিব। যাৰ কাৰণে এই মেথডত কৰক। ইশাই 24টা কলম ক্ৰয় কৰিলে আৰু তেওঁ 6টা কলম বিনামূল্যে লাভ কৰিলে, তেওঁ লাভ কৰা ৰেহাইৰ শতাংশ গণনা কৰা। এনেকে দিয়া না যে বাই 2 গেট 1 বা অর বাই 1 গেট 2, এনেকুৱা আছে না? এনেকুৱা থাকে। চাওক আমার নেক্সট কোশ্চেনটা কি আছে, আমার নেক্সট কোশ্চেনটা আমার কি আছে, চাওক নেক্সট কোশ্চেনটা আমার আছে যে 24টা কলম ক্রয় কৰিলে আৰু তেওঁ 6টা বিনামূল্যে লাভ কৰিলে, তেওঁ লাভ কৰা ৰেহাইৰ শতাংশ গণনা কৰা। কেতিয়াবা দোকানত দিয়া না যে 2টা কিনিলে এটা ফ্ৰী দি দিয়ে, 3টা কিনিলে এটা ফ্ৰী দি দিয়ে, এইটো হৈছে সেনেকুৱা কুৱেশ্যন। আৰু ভাবি ল'ব যে এনেকুৱা কুৱেশ্যন বহুত আহা দেখা যায় পৰীক্ষাত। মই একেবাৰে শর্ট ট্ৰিকত শিকাই দিছো, শর্ট ট্ৰিকত শিকাই দিছো কেনেকৈ কৰিব। ইমান মাথা মাৰিব নালাগে যে কি কৰিম নকৰিম, এক্স ধৰি অমুক ধৰি তমুক ধৰি এইবিলাক কৰিব নালাগে। ইশাই 24টা কলম ক্ৰয় কৰিলে আৰু 6টা কলম বিনামূল্যে লাভ কৰিলে। চাওক টোটেল কলম 24টা কিনিছে, 6টা লাভ কৰিছে, তেওঁৰ লাভৰ শতাংশ কিমান হ'ব? তেওঁৰ লাভ কৰা ৰেহাইৰ শতাংশ কিমান হ'ব? তেওঁ লাভ কৰা ৰেহাইৰ শতাংশ কিমান হ'ব? ৰেহাইৰ শতাংশ কিমান হ'ব? চাওক ৰেহাই কেইটা ৰেহাই পাইছে? কেইটা পাইছে? আপুনি ক'ব যে 6টা ৰেহাই পাইছে, 6টা ৰেহাই পাইছে। টোটেল কেইটা কলমৰ ওপৰত? নক'ব যে 24টা কলমৰ ওপৰত। ৰেহাই পাইছে টোটেল কলমৰ ওপৰত, টোটেল কেইটা কলম কিনিছে তাৰ ওপৰত। টোটেল তাইৰ হাতত কেইটা কলম আছে? 24 আৰু 6, টোটেল 30টা কলম তাইৰ হাতত আছে, কাৰণ দোকানী যেতিয়া চেল কৰিব না, তেখেতৰ
24টাৰ ওপৰত হিচাপ নহয়, তেখেতৰ হ'ব 30টাৰ ওপৰত। যে 30টা কলম আছিলে, কিমান টকাত কিনা আছিল, কিমান টকাত বেচিলে, এনেকুৱা টোটেল ডিসকাউন্ট, টোটেল লাভ এই তাৰে ওপৰত হিচাপ হ'ব 30টাৰ ওপৰত। গতিকে টোটেল কিমান হৈছে 30টা আছে, 30টা আছে। আৰু আমাৰ পাৰ্চেন্টেজৰ কাৰণে ইয়াত 100% গুণ কৰিব লাগিব। 6 5 গুণ 30, 5 দি হৰণ কৰি দিয়ক 20 বাৰ, 20%। বুজি পাইছে? 20%। যদি 24টা কলম কিনিছে, 6টা বিনামূল্যে লাভ কৰিছে, তেনেহলে তাইৰ টোটেল 20% লাভ হল। 20% কি হৈছে ৰেহাই পালে, 20% ৰেহাই পালে বা 20% লাভ হল। ওকে, নেক্সট কোৱেশ্চন চাওক, নেক্সট কোৱেশ্চন চাওক। ওকে, সেম টু সেম কোৱেশ্চন, সেম টু সেম কোৱেশ্চন। আৰু একবাৰ কৈ দিছো যে এনেকুৱা কোৱেশ্চন বহুত ইম্পৰ্টেন্ট হয়, পৰীক্ষাত আহিয়ে থাকে। অমিতে 35টা চকলেট ক্ৰয় কৰিলে, 35টা চকলেট ক্ৰয় কৰিলে, আৰু তেওঁ 7টা বিনামূল্যে লাভ কৰিলে। তেওঁ লাভ কৰা ৰেহাইৰ শতাংশ নিৰ্ণয় কৰা। লাভ কৰা ৰেহাইৰ শতাংশ নিৰ্ণয় কৰা। ৰেহাইৰ শতাংশ নিৰ্ণয় কৰা। ৰেহাইৰ শতাংশ নিৰ্ণয় কৰা। চাওক, কেইটা লাভ কৰিলে? 7টা, 7টা লাভ কৰিলে, 7টা লাভ কৰিলে। আৰু টোটেল কেইটা চকলেট ক্ৰয় কৰিছে? 35টা। এতিয়া টোটেল কেইটাৰ ওপৰত তেওঁ লাভ কৰিলে? আপুনি নকব কিন্তু যে 35টাৰ ওপৰত, 35টাৰ ওপৰত তেওঁ 7টা, 35টাৰ ওপৰত তেওঁ 7টা লাভ কৰে, এনেকুৱা নকব। কারণ দোকানের মতে চাওক যে দোকানে টোটাল কেইটা বিক্রি কৰিলে? দোকানে কৰিলে 35 আৰু 7, নহলে 42টা। টোটাল 42টাৰ ওপৰত হিসাব হ'ব দোকানের মতে। 42 টোটাল কিমানটা আছে? 42টা। 42টাৰ ওপৰত তেওঁৰ কি হল? লাভ হল 7টা লাভ, 7টা লাভ হল। এটাকে 100% হ'ব। 7 6 গুণ 6 গুণ 7 6 গুণ 42, আর 6 দিয়ে হরণ করে দিয়ক। 6 দি 100ক হরণ করে দিয়ক। 100ক 6 রে হরণ করে দিয়ক। 6 এর 1 গুণ 6, এতে হবো 4 এ 0, 6 5 গুণ 30, 6 গুণ 36, 6 গুণ 36, আর 4 হবো, ইয়াতে পয়েন্ট দিয়ক, 0 হইব। 6 গুণ 36 হবো 36 হবো। ওকে, 16.66% কি হবো? ই ডিসকাউন্ট পাবো, ইয়ার লাভ হবো 16.66%। বুঝি পাইছে কথাটো? ওকে, চাওক, আজিৰ কাৰণে আমাৰ এইকেইটাই আছিলে কুৱেশ্যন ৰেহাই বা ডিসকাউন্টৰ ওপৰত। এইবিলাক কুৱেশ্যন আপুনি প্ৰেক্টিচ কৰি যাব, পৰীক্ষাত নিশ্চয় কমন কৰি যাব। এনেকুৱা টাইপৰ কুৱেশ্যনে আহে। ঠিক আছে।